ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নারে তাকবীর। মুসলমানের সামনে আল্লাহর কোরআন পড়লে ঈমান বাড়ে। আমার নবীর শানে আয়াত নাজিল হইছে, সাহাবায়ে কেরাম শুনে তাদের ঈমান এমন বাড়ছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর কসম, যখন কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হইলাম, ওই দিন থেকে আমার জীবনটা আল্লাহ নবীর জন্য উৎসর্গ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যুদ্ধের ময়দানে গেলাম, আল্লাহর নবীর গায়ে যখন বেঈমানরা পাথর মেরে আমার নবীরে রক্তাক্ত করে উহুদের ময়দানে ফালাইয়া দেয়, বদরের প্রান্তরে নবী পড়ে থাকে জমিনের মধ্যে, আমি যায়েদ আল্লাহর নবীর সামনে সামনে হাঁটতে শুরু করলাম। নবী আমার বললেন, যায়েদ সরে যাও, তোমার গায়ের মধ্যে তীর লাগবে, আমি নবী সইতে পারবো না। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি ময়দানে রক্ত দিব, শ্রম দিব, আমার জীবনটাও যদি যায়, আমার রাসূলের গায়ে তীরের আঘাত লাগতে দিব না। জোরে করো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নাম লেখাইতেছেন, যুদ্ধের ময়দানে যাইবে। হঠাৎ করে একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, মহিলা, এই দুধের বাচ্চাটাকে নিয়ে আসছো কেন? হুজুর, আমার স্বামী দুনিয়ায় নাই, আমার স্বামী থাকলে আপনার সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিতাম, আমি আমার দুধের বাচ্চাটা যুদ্ধের ময়দানে আপনার জন্য দান করে দিলাম। আমার নবী বললেন, তোমার সন্তান যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, তারপরও তুমি এই সন্তানটা কেন নিয়ে আসছো? হুজুর, আমি ভালো করে জানি আমার সন্তান ঢালও ধরতে পারবে না, তলোয়ারও চালাইতে পারবে না, তবে আমি জানি আমার নবীর গায়ে বেঈমানরা যখন তীর মারবে, আমার নবী আমার সন্তানটারে নবীর বুকের সামনে ধরবে, আমার সন্তানের বুকে তীর লাগবে, আমার নবীর গায়ে লাগবে না, লাগবে না। আল্লাহু আকবার বলে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শাহাদাত বরণ করে তারা আসলে মরে না। আমার সন্তানরা আপনার সামনে থাকবে, আমার সন্তানের গায়ে তীর মারবেন, আমার সন্তানের গায়ে লাগবে, সে মারা যাবে। আমার নবী যদি বেঁচে যায়, এই জমিনের মধ্যে ইসলাম বেঁচে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা অন্তর দিয়া নবীজিরে ভালোবাসা লাগবে, যেমনি ভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীজিরে ভালোবাসছেন। আমার নবীর বেলাল ওয়াজ শুইনা সামনে বইয়া কান্দে। নবী আমার কয়, বেলাল, আমার চেহারার দিকে তাকাইয়া তুমি কি পাইলা? হুজুর, আমি যখন আপনার চেহারার দিকে তাকাই, 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত না খাইয়া আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী আমার বললেন, বেলাল, এমন একদিন আসবে আমি দুনিয়ায় থাকবো না, ওই দিন কার চেহারার দিকে তাকাইবা? হযরত বেলাল বলে, হুজুর, এই কথা যদি আপনি বলেন, আমি এখন আপনার কাছে আর থাকতে পারবো না। আল্লাহর নবী ইন্তেকালের আগে আগে হযরত বেলাল পাগল পারা হইয়া জমিনের মধ্যে দৌড়ায়। নবী যখন অসুস্থ, বেলাল ডাক দিয়ে কয়, আমার নবী যদি এই দুনিয়ায় না থাকে, আমার বেলাল, আমি বেলালের থেকেও কোনো লাভ হবে না। আল্লাহর নবী ইন্তেকাল করলেন,
নবীজিকে দাফন করানো হলো। হযরত বেলাল নিজের জুব্বা পাগড়ি একটা ব্যাগের মধ্যে লইয়া সিরিয়ার দেশে রওনা করলেন। আবু বকর কয়, বেলাল যাইও না, তুমি যদি চলিয়া যাও এই মসজিদে কে আজান দিবে? এই কথা বলার পরে বেলাল বলেন, আবু বকর, আমার মধ্যে রাসূলের ভালোবাসা এত বেশি, আমার নবী যখন নামাজের মুসাল্লায় থাকবে না, আমি যখন মুয়াজ্জিনের কাতারে দাঁড়াবো, সামনের দিকে তাকাইয়া দেখবো আমার নবী নাই, তখন আমার মনে মানবে না। এই জন্য আর আমি এই মক্কা মদিনায় থাকবো না, চলে যাব সিরিয়ার জমিনে। কিতাবের মধ্যে আসছে বেলাল চলে গেল। আমার নবী 6 মাস পরে বেলালেরকে দেখা দেওয়ার জন্য নবী স্বপ্ন যোগে সিরিয়া চলিয়া গেল। বেলালের মতো আশেক যদি হইতাম, এ জীবনে নবীর দেখা পাইতাম। আল্লাহ নবী বেলালের সামনে যে ডাক দেয়, বেলাল, আমার সাথে এমন জুলুম শুরু করে দিলা, আমার রওজার পাশে আবু বকর আসে, ওমর আসে, উসমান আসে, তুমি কেন আসো না? ওই সময় বেলাল কে, হুজুর, আমি যদি আপনার রওজার পাশে যাইয়া আপনারে না দেখি, আমার মনে মানবে না, এই জন্য আমি আর ওই রওজার পাশে থাকি নাই, সিরিয়া চলে আসছি। হযরত বেলাল ঘুম থেকে উঠলেন, উঠে দেখে নবীর গায়ের ঘ্রাণ হযরত বেলালের ঘরের মধ্যে আসতেছে। জোরে কর আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা আমি দেখেছি, লক্ষ্য করিয়া পীর সাহেব গুডিয়া যখন বয়ান করে, কি আল্লাহর বান্দারা কেমন কান্দা শুরু করছে। ওরা চরমনের ঘ্রাণ এই জায়গায় পায়, উজারির ঘ্রাণ পায়, এই জন্য আল্লাহরে জোরে জোরে ডাক দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে ডাক দেন আল্লাহ, কারণ ওই চরমনার ঘেরান এই দরবারে আসতেছে। আল্লাহর কসম করে বলি, নিজে দেখেছি কত আল্লাহওয়ালা মানুষের চোখের পানি এই ময়দানের মধ্যে পড়েছে। ধৈর্য ধারণ করে যদি আখিরি মোনাজাত দিয়ে যাইতে পারেন, আমার মনের বিশ্বাস আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করাইয়া নিষ্পাপ মাসুম বানাইয়া বাড়ি ফেরার তৌফিক দান করবেন। হযরত বেলাল চলে আসলেন নবীর রওজার পাশে। আবু বকর গেলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যাইয়া দেখে বেলাল কান্দে। আরে বেলাল, তুমি নাই। মসজিদের মধ্যে আগের মতো মুসল্লি হয় না, চলো আজান দিবা। বেলাল কয়, আমি আজান দিব না। আবু বকর বলে, আমার কথায় আজান না দিলে রসুলের 2টা নাতি এখনো দুনিয়ায় জীবিত আছে, তাদেরকে নিয়ে আসব। আল্লাহ নবীর নাতি হাসান হোসেন যখন বেলালের সামনে দাঁড়াইছে, বেলালের দেখা নবীর কথা মনে পড়ে গেছে। ডাক দিয়া কয়, নানার মুয়াজ্জিন, তুমিও আজান দাও না। আমার নানা ভাইও নামাজও পড়ায় না, একটু বলি, একটু কণ্ঠে আজান দাও, আমার নানা ভাইয়ের পিছনে নামাজ পড়তে মনে চায়। হযরত বেলাল ডাক দিয়ে, হাসান হোসেন, তোমাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। বেলাল মসজিদে গেলেন, মিনারায় যাইয়া মধুর কণ্ঠে আজান শুরু করলেন। এই আল্লাহু আকবারের ধ্বনিটা যখন মুখের মধ্যে নিলেন, ওই দিনেই আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত চলিয়া গেছে। ঘর থেকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো দৌড়ে আসছে। বেলাল আজান দিছে, মনে হয় নবী নামাজ পড়াবে। 6টা মাস হয়ে গেল আমার নবীজিরে দেখি না। বেলাল যখন আজান দিছে, আল্লাহর নবী নামাজ পড়াবে, ঘর থেকে মুরব্বী সাহাবীরা বের হইল আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য।
বেলাল না আজানের মধ্যে যখন আমার নবীর নামটা মনের মধ্যে উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় মনে পড়ছে আমার নবী দুনিয়ায় নাই। আমি আজান দিলে নবী নামাজ পড়াইতো, আমি আজান দেওয়ার পরে নবী মসজিদে আসতো, আমি জুতা জোড়া আগাইয়া দিতাম, আমার নবীরে ঘর থেকে নিয়ে আসতাম। আজকে আজান হয়ে যাবে, নবী নামাজে আসবে না। হঠাৎ করে বেলাল জমিনের মধ্যে পড়ে গেছেন। সালমান ফার্সি এসে মাথায় পানি দেয়। আবু বকর ডাক দিয়ে কয়, সালমান, পানি দিলে কাজ হবে না, বেলাল আর দুনিয়ায় নাই। বেলাল দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আমার নবীর ভালোবাসায় নবীর নামটা মুখে নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। ওই নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই। মুসলমান, আমার নবী বলেছেন, যারা আমাকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে যাবে। কারা কারা নবীরে ভালোবাসি হাত দুইটা জাগাইয়া দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ময়দান কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, এলাকার সব মানুষদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিলের ওসিলায় এলাকার সব কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও এ জীবনের সব গুনাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রতিবেশী একে একে আসিয়া মুজাহিদরা একে একে আসিয়া দেখবে তারা মাথার কাপড় সরায়া তোর গোলাপ গরম পানির গোসল করায়া ইশকের আগুন লাগে যাদের কলবে, আশিক তখন কাঁদে বসে নীরবে, আশিক তখন কাঁদে বসে নীরবে। ইশকের আগুন লাগে যদি কলিজায়, আসে কাঁদে বসে তখন নিরালায়। আল্লাহ দরবার কবুল করেন, আমার পিসা হুজুরকে কবুল করেন, সব মুজাহিদদেরকে কবুল করে নেন। আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করে দেন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।